কাজ কি? তোর কাজ হচ্ছে লেখাপড়া করা। তুই যখন যখন আমার টাকা চাইছিস তোকে আমি দেই নাই, সেই টাকা তোর পোষায় না। সে কি করে তুমি জানো? করে সে রাস্তা থেকে প্যাসেঞ্জার পুরায়। আমি কি করি টাকা দিয়ে? মা, তুমি বাবাকে জিজ্ঞেস করো, বাবা কি করে? কি করে আমি? কি করে আমি জানিস না তুই কি করে আমি? তোর বাবা চাকরি করে। আমার বাবা বাসা থেকে অফিসের নামে বের হয়ে অফিসে ঢুকে সেখান থেকে জামা কাপড় চেঞ্জ করে সে মুদি দোকানে দোকানে সেলসম্যানের কাজ করে। এখানে শেষ না, সে সেখান থেকে একটা আড়তে যায়। সে আড়তে যে পুলিশ কাজ করে। আর করে তুমি ব্যাস পুলিশ কাজ করে। আমি কেন করি? তোর ভুল ঝামেলা করি, আমার পরিবারের জন্য আমি করি। সমস্যা কি? তো তুমি যদি আমার জন্য, এই পরিবারের জন্য কুলির কাজ করতে পারো, তাহলে কি আমি সন্তান হিসেবে রাইট শেয়ারিং করতে পারি না? আমি আমার বাবার জন্য কাজ করতে পারবো না? আরিফ ভাই, কিরে ঋষাদ, কই তুই? দ্রুত দক্ষিণায়। ভাই আমি যাত্রী নিয়ে মতিঝিলের দিকে যাইতেছি, এখন আসতে পারবো না। আরে ভাই, মালিহা তোর জন্য অপেক্ষা করতেছে। তোর এতক্ষণ লাগে আসতে? আরে মির্জাফর যাত্রী নামাই দিয়ে আসছি। কতক্ষণ আমরা দাঁড়ায় আছি। বেশি রাগ করছেন? না, রাগ করো না। যা যা যা, তাড়াতাড়ি। সরি, একটু লেট করে ফেললাম। আমি আসলে তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো, প্রতিদিনই তো বলতে চাও কিন্তু বলতে পারো না। কিছু কিছু কথা তো আর বলা যায় না, একটু বুঝে নিতে হয়। বাবা আসসালামু আলাইকুম। তুই এখানে? আচ্ছা, এখানে শাহজাহান মজুমদার কি? তার সাথে তোর কি দরকার? একটা কাজ আছে, তুমি বুঝবে না, বলো। আমি মালিহাকে পছন্দ করি, ও, মালিহা আমাকে পছন্দ করে, তাই আমি ভাবলাম যে আপনাকে বিষয়টা জানানো দরকার। বেশ, তো তো এটা তো মুরব্বীদের ব্যাপার, তাই না? তোমার বাবা মা কে আছে নিয়ে আসো, আমি তার সাথে আলাপ করি। জি জি, আমার বাবা বাইরেই আছেন। বাইরে দাঁড় করে রাখছো কেন? তুমি নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। যাও, যাও, জি, নিয়ে আসো। একটা মিনিট। সবগুলা জীবন আসলে তুমি বিয়ে ক্লিয়ার রে, একেবারে একের অভিনেতা। বাপ আর পুত্র মিলা কি অভিনয় শুরু করছে আমার লগে, নাটক। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের পিছিয়ে লাগছে চুলারে। রাজকন্যা তো সব একবার লয়ে যাবি গা। কেন্নের পুত, তোর কোনো শিখাস তাই কোন জায়গায় কি করতে হয়, কোন জায়গায় নজর দিতে হয় না। আপনি আমাকে যাবো না বলেন, আমার বাবাকে কিছু বলবেন না। তোর বাবা আর তোর কর্মচারী, তার কারণে তুই তোর ভালোবাসার মানুষ হারানি। আমাকে তুমি মাফ করে দিও আব্বা, আমি তোমার ব্যস্ত সন্তান আব্বা, আমাকে তুমি মাফ করে দিও, আমাকে ভালো ক্ষমা করে দিও। একটা কথা স্পষ্ট শুনে রাখো, আমি কোনো কর্মচারী ছেলেরে আমার মেয়ের জামাই হিসেবে মেনে নেবো না। ওরা ভালো মতো বলে দিও যাতে কথা বানা বানায়। অতীত ভুলে যেও না, তুমিও একদিন আমার বাবার আড়তে সাধারণ কর্মচারী ছিলে, গিয়েছিলে না আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে? আমার বাবা তো ঠিকই মেনে নিয়েছিল। আর এই ছেলের বাবা তো তোমার এখানে কর্মচারী না, সে তোমার ম্যানেজার। আর এই যে তুমি সয় সম্পত্তির এত অহংকার করছো না, এগুলো তো কোনো কিছু তোমার করা না, সব আমার বাবার থেকে পাওয়া।